জুলাই মাসের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিনের মরদেহ মৃত্যুর 7 মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার 10 মার্চ মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগরের বালাসুর কাশিমনগর কবরস্থান থেকে আলামিনের মরদেহ উত্তোলন করা হয়। অভিনেত্রী তানজিন তিশা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, আলামিন শুধুমাত্র সহকারী নয়, সে ছিল আমার ভাই। 5 বছর ধরে সে আমার পাশে ছিল। এই নির্মম ঘটনায় আমি মর্মাহত। 7 মাস পর তার মরদেহ উত্তোলন করা খুবই নিষ্ঠুর কাজ। গত বছরের 19 জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান আলামিন। ময়নাতদন্ত ছাড়াই 20 জুলাই গ্রামের বাড়ি শ্রীনগরে দাফন করা হয় তাকে। তবে 4 মাস পর ডিসেম্বরে তার বড় ভাই বাদল খলিফা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতেই আলামিনের বাবা আইয়ুব খলিফার সম্মতিতে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আলামিনের পরিবার ও ঘনিষ্ঠজনদের মাঝে শোক ও ক্ষোভ বিরাজ করছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে এই মৃত্যুর ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হয় সেটাই এখন দেখার বিষয়।